আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়া আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান রাআ মিনকুম মুনকারা, যদি তোমাদের সমাজের মধ্যে কোনো অশ্লীলতা কাজ, কোনো খারাপ কাজ দেখতে দেখো, করতে দেখো, ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, তাহলে তুমি হাত দ্বারা এটাকে প্রতিবাদ করো। যদি হাত দ্বারা তোমার সক্ষম না হয়, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দ্বারা যদি হাত দ্বারা বাধা দেওয়া শক্তি না থাকে, সম্ভব না হয়, তাহলে তুমি জবান দ্বারা এটাকে নিষেধ করো। আর যদি তোমার জবান দ্বারা যদি নিষেধ শক্তি না থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি বিকলবিহি, তাহলে তোমার দিল দ্বারা এটাকে ঘৃণা করো। কি দ্বারা বলেন? দিল দ্বারা ঘৃণা করতে বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াযালিকা আযাবুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন মানের স্তর, দুর্বল ঈমানদের লোক। এজন্য ভাইয়েরা আমার, এই হাদিস থেকে আমরা কি বুঝেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের মধ্যে যদি কোনো অশ্লীলতা কাজ হয়, বেহায়াপনা কাজ হয়, তাহলে এটাকে কি করতে হবে? এক নম্বর কাজ আমাদের কি? হাত দ্বারা প্রতিবাদ করতে হবে। হাত দ্বারা যদি প্রতিবাদ করতে সক্ষম না হই, তাহলে আমাদের জবান দিয়ে, জিহ্বা দিয়ে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। জবান দ্বারা যদি আমাদের সক্ষম না হয়, শক্তি না থাকে, তাহলে আমার দিল দ্বারা, কলব দ্বারা এটাকে ঘৃণা করতে হবে। এটার মতন এত নিরঞ্জ কাজ, এত বেহায়াপনা কাজ, এত খারাপ কাজ, এত মন্দ কাজ আর হতে পারে না। আল্লাহ যে করে তাকে তুমি হেদায়েত দান করো। করতে পারবো কিনা? এজন্য ভাইয়ের আমার, বর্তমান সমাজে আজকে হাজারো হাজার গুনাহ হয়ে যাচ্ছে, খারাপ কাজ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ যদি হাত দ্বারা প্রতিবাদ করে, তাহলে উল্টা আরো রিয়েকশন করা হয়। জবান দ্বারা যদি করা হয়, তাহলে আরো রিয়েকশন করা হয়। এজন্য ভাইয়ের আমার, আল্লাহর কাছে দোয়া করা, দিল দ্বারা আল্লাহ একটা সমাজ যেন, একটা মহল্লা যেন সুন্দর হয়ে যায়, একটা মহল্লা যেন ভালো হয়ে যায়। কি করেন? একটা মহল্লা যেন কি হয়ে যায়? ভালো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলছেন? বলেন আল্লাহ তাআলার কথা। কত বড় কথা! নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজের পরিবার পরিজন সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিভাবে বাঁচাবো? আজকে তো আমরা নিজেরা ঠিক নাই। আমাদের যাদের 30, 40, 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, নিজেরা তো আজকে মসজিদে আসি না। মসজিদে নামাজ পড়বো, আল্লাহকে সিজদা করব, সেই তৌফিকটুকু হয় না আমাদের, সেই সামর্থ্য আমাদের হয় না। এজন্য ভাইয়েরা আমি বলি, আমাদের পরিবার যদি ঠিক হয়ে যায়, একটা মহল্লা ঠিক হয়ে যাবে। একটা মহল্লা যদি ঠিক হয়ে যায়,
তাহলে একটা গ্রাম ঠিক হয়ে যাবে। একটা গ্রাম যদি ঠিক হয়ে যায় তাহলে একটা ওয়ার্ড ঠিক হয়ে যাবে। একটা ওয়ার্ড যদি ঠিক হয়ে যায় একটা ইউনিয়ন ঠিক হয়ে যাবে। একটা ইউনিয়ন যদি ঠিক হয়ে যায় তাহলে একটা উপজেলা ঠিক হয়ে যাবে। একটা উপজেলা যদি ঠিক হয়ে যায় একটা জেলা ঠিক হয়ে যাবে। একটা জেলা যদি ঠিক হয়ে যায় একটা বিভাগ ঠিক হয়ে যাবে। একটা বিভাগ যদি এরকম ঠিক হয়ে যায় তাহলে পুরো দেশ সুন্দর হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমাদের সমাজকে অশ্লীলতা থেকে, মন্দ কাজ থেকে আমাদের কি করতে হবে? বাঁচাই রাখতে হবে। একটা হলো সৎ কাজের মাধ্যমে, আরেকটা হলো অসৎ কাজ থেকে নিজে বাঁচতে হবে। উম্মতে মুহাম্মাদীকে, জাতিকে অশ্লীলতা কাজ থেকে তাদেরকে নিষেধ করতে হবে। এজন্য ভাইয়েরা আমাদের সমাজ, আমাদের পরিবার, যেটা ঘর, এটা যেন ঠিক হয়ে যায়। আমার ঘরে আমি মাত্র নামাজ পড়ি, আরো 4 জন আছে, 5 জন আছে, সে নামাজ পড়ে না, তাহলে আমার ঘর তো ঠিক হলো না। তা আমার ঘর ঠিক হলো না, মহল্লা কিভাবে ঠিক হবে? মহল্লা ঠিক হলো না, গ্রাম কিভাবে ঠিক হবে? এজন্য ভাই আমাদের ইসলাম, একামতে দ্বীন, ইসলাম আমাদের সমাজে কায়েম করতে হবে। কিভাবে? আমাদের ঘর আগে ঠিক করতে হবে, আমাদের পরিবার আগে ঠিক করতে হবে। তাহলে আমাদের ঘর পরিবার যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের গ্রাম মহল্লা সুন্দর হয়ে যাবে। এজন্য ভাইয়েরা আমরা নিজে নামাজ পড়ব, আমাদের সন্তানদেরকেও নামাজের দাওয়াত দেব, তাদেরকে নামাজের কি দেব? হুকুম করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করেন। ওয়ান আমর ইবনে শুআইব আন আবিহি জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة إذا بلغوا 7 واضربوهم إذا بلغوا 10 হযরত আমর ইবনে শুআইব তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি, হাই মানুষগুলা তোমরা শুনে রাখো, তোমাদের সন্তানগুলোকে নামাজের জন্য আদেশ করো। কি জন্য বলেন? নামাজের জন্য। ইযা বালাগু 7, যখন 7 বছর হয়ে যায়। আজকে দেখেন আমাদের সমাজে আমাদের সন্তানগুলো 7 না 14 বছর, 15 বছর, 20 বছর হয়ে যায়, তারপর আমাদের সন্তানগুলোকে নামাজের জন্য তাদেরকে কি করি নাই? আদেশ করি না। করি ভাই? করি না। এরপর শুনেন আল্লাহ রাসূলের হাদিস, ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সন্তানদের 10 বছর উপনীত হয়ে যায় তাহলে তখন নামাজের জন্য যদি নামাজ এর আদেশ করো। যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে বেতের আঘাত করো। কি করতে হয়েছে? বেতের আঘাত। তাদেরকে হালকা হালকা একটু বাইরে দাও, মসজিদের দিকে তাদেরকে ধাবিত করো। আজকে আমাদের সমাজের হয়েছে প্রায় মসজিদে, আপনাদের এখানে কি হয় জানি না, 3-4 বছরের 5 বছরের সন্তান যখন আসে মসজিদে আমরা তাদেরকে ধমকায়ে ভাগাই দিই। এটা ঠিক নয়, এটা কি নয়? ঠিক নয়। আমার সন্তান যদি আসে বলে প্রত্যেকটা সন্তানকে একত্রে জায়গা না দেওয়া, অভিভাবকের সাথে সাথে তাদেরকে নামাজের সাথে দাঁড় করাই দেওয়া। ভবিষ্যতের মুসল্লি হলো কি? এই ছোট ছোট আমাদের সন্তানগুলা। আজকে মসজিদগুলো খালি হয়ে যাচ্ছে। মসজিদ কাজ হচ্ছে, অনেক উন্নতি হচ্ছে, কিন্তু মুসল্লি পাওয়া যায় না। এজন্য বাবারা আমার চোখের পানি আসে, অনেক কান্দা আসে। আমরা কি করতেছি? কি করা দরকার? কি করা দরকার আমাদের সন্তানগুলোকে? এজন্য আল্লাহ তাআলা যে কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের সন্তানগুলোকে, তোমাদের পরিবারগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা কতটুকু চেষ্টা করি? জাহান্নাম তো আমাদের চোখের সামনে দেখি না, এটাকে বিশ্বাস করিও না অনেকে আমরা। জাহান্নাম
জাহান্নামের আযাব যে কত কষ্ট কত কঠিন যদি দেখতাম, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতাম, আমার পরিবারকে নামাজের জন্য বলতাম, তুমি যদি আমার নামাজ না পড়ো, তুমি আমার ঘরে থাকার অধিকার নাই, আমার ঘরে অধিকার থাকার নাই, আমার ঘরে কাপড় চোপড় এবং খাদ্য খাওয়ার তোমার অধিকার নাই, চলে যাও। তাহলে এরকম বলতাম। এজন্য বাবারা, যুবক বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। আর এই দোয়াটা হবে কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বান্দাদেরকে আদেশ করেন, ওয়াবুদ, তোমরা ইবাদত বন্দেগী করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। আর কথা বলেন আল্লাহ তাআলা। এটা আমার কোনো বাবার কথা নয়, আমার কোনো দাদার কথা নয়, রবের কথা। রব বলেছে, ওয়াবুদ, তোমরা ইবাদত বন্দেগী করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তোমরা আমার আল্লাহর ইবাদত করো। ওই যুবক বন্ধু ভাইরা, আমরা কার পিছনে ঘুরি? মোবাইলের পিছনে ঘুরি, ফেসবুকের পিছনে ঘুরি, কিন্তু একটু রবকে সময় দাও, রবকে সময় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কারীম রবের ব্যাপারে কে তোকে ধোঁকা ফেললো? কারীম রবের ব্যাপারে কে তোমাকে ধোঁকা ফেললো? এখন কি সময় হয় না মসজিদে আসা? এখনই কি সময় হয় না ভালো কাজ করার? এখনো কি সময় হয় না দাড়ি রাখার? এখনো কি সময় হয় না মাথায় টুপি দেওয়ার? কবে দিবা যুবক বন্ধু? এই জন্য বাবারা, একটু আফসোস করি যারা বৃদ্ধ হয়ে গেছে। অনেক মসজিদে গেলে আফসোস লাগে, যাদের 50, 60, 70 বছর হয়ে গেছে, গেলে দেখা যাচ্ছে চেয়ারে নাম বসে নামাজ পড়ে। আমারও এখন আফসোস লাগে, চুল দাড়ি সাদা হয়ে যাচ্ছে। কবে যে আমার শরীরে শক্তি চলে যায়, আমার শরীরে শক্তি যদি শেষ হয়ে যায়, চেয়ারে বসে যদি নামাজ পড়ি, তখন আফসোস থাকবে, আল্লাহ, যৌবন কালে শক্তি থাকা শর্ত তোমাকে বেশি একটা সিজদা দেওয়ার তৌফিক হয় না রে ভাই, একটা সিজদা দেওয়ার তৌফিক হয় না। আমিও নিজে আফসোস করি। আল্লাহ, দেখেন যারা বৃদ্ধ হয়ে গেছে তারা অনেক আমাদেরকে দেখে আফসোস করি। আমার শরীরে শক্তি থাকতো, তাহলে তো আমি চেয়ারে বসে নামাজ না পড়তাম, তাহলে রবকে সিজদা দিতাম। আর একটা সিজদার দাম কত আল্লাহ তাআলার কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিজদাতু ওয়াহিদুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিজদাতু ওয়াহিদুন, একটা সিজদা মাত্র, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সিজদার দাম আল্লাহ তাআলার কাছে এত দাম, এত দাম। কেমন দাম? দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতেও আরো বেশি দাম। সুবহানাল্লাহ। এজন্য যুবক বন্ধু ভাইয়েরা, আমাদের যাদের 30, 40, 50 বছর হয়ে গেছে বা বালেগ উপনীত হয়েছি, প্রাপ্ত বয়স্ক হয়েছি, আজ থেকে আমরা নামাজ ছাড়বো না। যদি হাত উত্তোলন করে দেখান, আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল করে নাও, আমিন। এজন্য ভাইয়েরা, যে আলোচনা করতেছিলাম সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা আমাদের জন্য একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজন। আজকে সমাজ কি যে হয়ে গেছে, আজকে আমরা তো বড়রা ছোটদেরকে মানি না, ছোটরা বড়দেরকে মানে না, মানে ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, আর বড়রা ছোটদেরকে স্নেহ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يؤكر كبيرنا فليس منا। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ছোটরা বড়দেরকে সম্মান করলো না এবং বড়রা ছোটদেরকে স্নেহ করলো না, সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত না।
এই জন্য বাবারা, আমরা যারা বয়সে ছোট আছি বড়দেরকে সম্মান করব। সম্মান টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, সম্মান পাওয়া যায় আদবের মাধ্যমে, শিক্ষা এবং দীক্ষা নৈতিকতার মাধ্যমে কি পাওয়া যায়? সম্মান পাওয়া যায়। টাকা দিয়ে সম্মান কিনা যায় না। এই জন্য ভাইরা সালাম দিতে হবে। কি দিতে বলেন? সালাম। সহি শুদ্ধ মুসলমানের সন্তান সহি শুদ্ধভাবে সালাম দিতে পারে না। আমরা কিসের মুসলমানের সন্তান হলাম? এই জন্য সহি শুদ্ধভাবে কি দেওয়া বলেন? সালাম দেওয়া এবং মুসাফা করা। আজকে আমাদের সমাজ থেকে মুসাফা উঠে গেছে। মুসাফা করলে কি হয়ে যায়? সগীরা গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এই জন্য ভাইরা 1 নম্বর মুসলমানের হক সালাম দেওয়া এবং মুসাফা করা। ভালো খারাপ জিজ্ঞাসা করা, কি অবস্থা, ইমানের কি অবস্থা এটা জিজ্ঞাসা করতে হবে, ইসলামের কি অবস্থা, দ্বীনের কি অবস্থা এটা জিজ্ঞাসা করতে হবে। আমরা তো জিজ্ঞাসা করি দ্বীনের কি অবস্থা, দুনিয়ার কত টাকা আজকে ইনকাম হয়েছে, আপনার পারামের কি অবস্থা, আপনার ব্যবসার কি অবস্থা। আমরা তো জিজ্ঞাসা করি নাই ভাই আপনার ইমানের কি অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومن أعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসে, আমি কাউকে ভালোবাসি তো আল্লাহর জন্য ভালোবাসতে হবে। বলেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, এবং আমি কার সাথে শত্রুতা রাখতে চাই, তার সাথে বন্ধুত্ব রাখতে চাই না, সে আমার শত্রু। তারপরেও থাকতে হবে, নিয়ত থাকতে হবে কার? আল্লাহর জন্য। তার জন্য বলেন আল্লাহর জন্য। ওয়া মান আতা লিল্লাহ, আমি কাউকে কিছু দান করব, কাউকে কিছু হাদিয়া দিব, কাউকে কিছু সহায়তা করব, একমাত্র কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। ওয়া মানা লিল্লাহ, এবং আমি কাউকে কিছু দিব না, কাউকে কিছু দান করব না, কাউকে কিছু হাদিয়া দিব না, কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই 4টা গুণে যে গুণিত হলো সে হলো কামেল পরিপূর্ণ ঈমানদার। এই 4টা গুণ যার মধ্যে থাকবে না সে কামেল মুকাম্মাল পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এজন্য বাবারা আমাদের একটু চিন্তা করা দরকার। কিরকম? সময় কম, আরেকটা হাদিস বলে শেষ করে দেব। আমরা তো একজন আরেকজনের তত্ত্বাবধায়ক, দায়িত্বশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের দায়িত্বের সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আমি একজন বাপ, আমার সন্তানের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমার জবাব দিতে হবে। আমি একজন মা, আমার সন্তানের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি একজন ইমাম, খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি একজন কি বলেন? ইমাম এবং খতিব। কাল কিয়ামতের ময়দানে আপনাদের সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, এলম যে শিখেছ, ইমামতি যে করেছ এবং তোমার নামাজ যে করেছ, তোমার মুসল্লিদেরকে কি কি শিক্ষা দিয়েছ, তাদেরকে দ্বীনের লাইনে কতটুকু দ্বীনের দাওয়াত দিয়েছ, কাল কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবে। এই জন্য বাবারা আমি ইমাম হিসাবে পরামর্শ আপনাদেরকে দেই, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। বলেন কি ওয়াক্ত? বলেন 5 ওয়াক্ত নামাজ। যার নামাজ ঠিক তার দুনিয়া সব কিছু ঠিক, যার নামাজ ঠিক নাই তার দুনিয়া কোনো কিছু ঠিক নাই। ঠিক না বলেন? দেখেন যে ঘরের মধ্যে, যে সংসারের মধ্যে, যে পরিবারের মধ্যে নামাজি ব্যক্তি আছে, নামাজি মহিলা পাকশাক করে, তার খানার মধ্যে আলাদা একটা মজা, আলাদা একটা কি বলেন? মজা। যে ঘরের মধ্যে নামাজি নাই, বেনামাজি, শুধু 2 নম্বরই কাজ করে, শুধু 2 নম্বরই কাজ করে, শুধু নাফরমানি করে, তাদের ঘরে শান্তি নাই, তাদের ঘরে শান্তি নাই। খানা পাকাইলেও মজা লাগে না। আগে বলেন
লাগে না। আপনি দেখেন আমার কথাটা একটা সাদা কাগজে লিখা জরিপ করেন, দেখবেন ইনশাআল্লাহ দিলে শান্তি আসবে। আমরা হুজুররা কম টাকা কামাই, আমাদের পরিবার আলহামদুলিল্লাহ দিনে শিক্ষা শিক্ষিত, নামাজি, আল্লাহ ওয়ালা, খোদাবীর, আল্লাহ তাআলা আমাদের ঘরে রহমত এবং বরকত দ্বারা ভরপুর করে দিয়েছে আলহামদুলিল্লাহ। অল্প টাকা কামাই, তারপরে আল্লাহ তাআলা সুন্দরভাবে চালাইতেছে। এজন্য বাবারা আমাদের এখনো সময় আছে, আমাদেরকে এখনো সময় হয় নাই বোঝা, এজন্য সময় কম।